আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সকাল সকাল নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর সকালের নাস্তায় ছিল চা আর পাউরুটি। আর নাস্তাটা শেষ করে চলে যাব রান্নাঘরে। এদিকে আম্মু ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন ডাল বসিয়ে দেব। আর ডালটা এই যে সেদ্ধ করা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে টমেটোর যে খোসাটা ছিল তা আম্মু সব বের করে নিচ্ছে ডাল থেকে। এটা খাওয়ার সময় একটু সমস্যা হয়, তাই এগুলো সব বের করে নিচ্ছে। আর আমি তো চলে এলাম বারান্দায়। বারান্দায় গাছগুলো একটু দেখে নিলাম আর সারগুলো দিয়ে নিচ্ছিলাম। আর সাথে একটু নাস্তা করে নিচ্ছিলাম। আমি মিনি ড্যানিশ এনেছিল আব্বু, তা খেয়ে নিচ্ছি। এই ড্যানিশগুলো খুবই মজা ছিল খেতে। আর টমেটো গাছগুলো দেখছিলাম, টমেটো গাছের পাতাগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন পাতাগুলো কেটে দিতে হবে, না হয় টমেটো বড় হতে পারবে না, তাই আমি পাতাগুলো কেটে দেব। আর এদিকে আম্মু ডালটা বাগার দিয়ে নিচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে। ডালটা তো বাগার দেওয়া হয়ে গেল, এখন বসিয়ে দেব তরকারিটা। আর ওই দিন যে বারান্দা বাগান থেকে পুঁই শাক কেটেছিলাম, সেই পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আর এইদিকে এই যে পুঁই শাকগুলো ধুয়ে রাখা হয়েছে, এই যে বারান্দা বাগানের পুঁই শাক। এরপরে মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপর শাক আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। এই যে কিছুক্ষণ পর শাক আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। এতে তরকারির ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম বারান্দায়। আর ভাবছিলাম যে এগুলো কেটে দেই, গাছের পাতাগুলো। তাই এখন পাতাগুলো কেটে দেব। মাশাআল্লাহ, অনেকগুলো টমেটো এসেছে, আমি আপনাদের দেখাচ্ছি। পাতাগুলো কেটে দিলে গাছটা একটু হালকা হবে। গাছটা একদমই নিচের দিকে ঝুঁকে গেছে, তাই এটা একটু হালকা করে দেওয়ার জন্য পাতাগুলো কেটে দেব। আর টমেটো কিন্তু পাকতে শুরু হয়ে গেছে। এই তো এই গাছগুলোর সবগুলো পাতা আমি কেটে দিয়েছি। ছোট যেই পাতাগুলো সেগুলো রেখে বড় পাতাগুলো কেটে দিয়েছি। আর মাশাআল্লাহ, এই যে টমেটো দেখুন, টমেটো আর পাতার ভারে গাছগুলো একদম ঝুঁকে গেছে। তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। এই যে শাকটা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। পুঁই শাকের তরকারিটা এই যে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছ আজকে দো ভুনা করব মটরশুঁটি দিয়ে। পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি, তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো তো দিয়ে দিয়েছি, হলুদ মরিচ আর স্বাদমতো লবণ দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। আর হ্যাঁ, টমেটোও দেব। এই যে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। তারপর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলো, ভেজে রাখা কই মাছ, আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি।
এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি, সেদ্ধ করা মটরশুঁটি। এগুলো আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। এই তো সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাবার জন্য। আর আমি পুঁইশাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর ভাত খাওয়া শেষ করে চলে যাব আজকে ছাদে। ছাদে এই তো গাছগুলো দেখে নিচ্ছিলাম। এদিকে একটা কুমড়া গাছ আম্মু রোপণ করেছিল, কুমড়া গাছটা বেশ বড় হয়েছে। আর কাটা মুকুট গাছেও ফুল চলে এসেছে। ছাদে একটু মজা করলাম আজকে। আরিয়ানের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। আর নৌকা বানাচ্ছিলাম আমরা। আর নৌকাগুলো বানিয়ে আমরা পানিতে ছাড়বো। আহ, আরিয়ানের তো সুন্নতে খাতনা হয়ে গেছে, কিছুদিন পর অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানটায় খুব আনন্দ করব আশা করছি। আর এখন আপাতত নৌকা নিয়ে আমরা আনন্দ করব। এই যে নৌকাগুলো আমরা লাল পুকুরে ভাসিয়ে দিয়েছি। আমাদের তো আর তাল পুকুর নেই, এই লাল পুকুরেই আমরা ভাসিয়ে দিয়েছি নৌকাগুলো। আর লাল পুকুর থেকে আবার চলে এলাম আমরা সাদা পুকুরে। এইটাও ভাসিয়ে দিয়েছি কয়েকটা নৌকা, ওইগুলো ভিজে গেছে। আর এইটা আবার তৈরি করেছিলাম। আর ছাদে এই মেহেদি গাছটা বেশ বড় হয়েছে। এই মেহেদি গাছ থেকে পাতা ছিঁড়ে আমরা আরিয়ানের সুন্নতে খাতনার অনুষ্ঠানে পরব সবাই মিলে। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।